আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেহেন্দি মোর চ্যানেলটা নতুন দেখেন, সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থার বেল বাটনটা চাপ দেবেন। ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক দেবেন, ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগছে। কারণ আপনারা কিন্তু ভিডিওতে লাইক দেন না, ভিডিও যে কয়জনই দেখেন কিন্তু লাইক কিন্তু মোটেই হয় না। তা আপনাদের একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু লাইক দেবেন সবাই, এরপর ফুল ভিডিওটা কিন্তু দেখবেন। এরপর কমেন্ট করে জানাইবেন যে ভিডিওটা ভালো লাগছে না খারাপ লাগছে। তো আমি সকালবেলা উঠতেই রান্নাঘরে কাজকাম টুকটাক সব কিছু কিন্তু গুছাই হেলাইছি, গুছাই টুছাই থুইয়া চিন্তা করছি আজগো একটু ঘরটা পরিষ্কার করবো, কারণ অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। কারণ মন মাথা ভালো নাই, শরীর টরীর ভালো থাকে না, মন টন ভালো নেই, এলে গিয়ে আর পরিষ্কার করা হয় না। তা আজগো চিন্তা করলাম যে পুরা বাসাটাই আজগো পরিষ্কার করে হেলাই, কারণ একদিন করলে তো আবার 1 মাসে 1.5 মাসে লাগে না। তো একদিন একটু কষ্ট হলে আবার দেখা যায় 1-1.5 মাসের কষ্টটা করা লাগবে না। তো মুই ঝাড়ু একটা লইয়ে এরপরে যে ঝুল যে হইছে চারিপাশে, ওই যে দেয়ালের আশেপাশে মানে ঝুল, আর ইদানিং দেখি ওই যে লাইট জ্বালাইলে বেশি একবারে পোকামাকড় আয়। গ্রামে যেরকম লাইট জ্বালাইলে পোকামাকড় দিয়ে ভরে যায়, এখন এই বাসার মধ্যেও একই অবস্থা দেখি। তো ঝুল ঝাড়ার ওই যে একটা বাঁশ আছে, ওই বাঁশটা নাই, ওই একটা কেনা লাগবে। তো পরে ওই ঝাড়ু দিয়েই ওই একপাশে মুই ঝাড়লাম, একপাশে বড় মাইয়ে ও ঝাড়ছে, কারণ ওয়াইজ স্কুলে যায় নাই, ওর বন্ধ আছে। তো দুই মায়ে যে একসাথে ঝাড়েটির একবার পরিষ্কার করে হেলাইলাম। তো এখন এই যে ঘরটা ঝাড়া মোছারা পালা। তো মুই এবার চিন্তা করলাম এই ফাহে এই যে বালিশ, 2টা বালিশই মোর একবার ওই যে নষ্ট হয়ে গেছে সানসেটের উপরে আসলে, আর আগের হয়তো ভিডিওতে আপনারা যদি দেখে থাকেন হয়তো দেখছেন। তো বালিশের তো এই তুলাগুলো হুগোয়ে গেছে। তো মুখে তুলাগুলো রাখিয়ে দিই পলিথিন ভরিয়ে, পরে বালিশের যে খোল বানাইয়ে পরে এর মধ্যে ভরতে আর মনে। তো এই একটা বালিশের তুলা এই যে কালা কালা এগুলো তো হয়েছে যে ঝুট, সেই ঝুট দিয়ে মনে হয় বানাই বেছে। এই বালিশের তুলা একবার কেনা উঠলে কিনে পরে মানে বালিশ কেনা বালিশ মানে কিনে আনছিলাম। তো যার মধ্যে ওই যে তুলাগুলো সব ঝুট দিয়ে দিছে। আর এপাশে যে একটার মধ্যে সাদা ওই যে ফর্মের যে তুলাগুলো, ওই ফর্মের তুলা মুই এবার পলিথিনের মধ্যে কিন্তু ভরে লাইছি। আর একটা বালিশ একবারে নষ্ট হয়ে গেছে, ওটা রাহন যেন ওটা হালাই দিছি। তো একপাশে যে বড় মাইয়ে ও ঝাড়ছে, ঝাড়িয়ে একবারে কিন্তু একবার পরিষ্কার করে হেলাইছে। আর এক পাশে এই যে মুইও কিন্তু জারি হেলাইছি। তারপরে এই যে খাটটা টানিয়ে নিলাম, ওই খাটটা টানিয়ে টুনিয়ে একবারে যেখানে চেপা চাপা যা ময়লা আছে সবই জারি হেলামও। কারণ মোরদার তো মন চায় যে এই ফার্নিচারটা সব কিছু সরাই যদি প্রত্যেক দিন ঝাড়তে আরতাম মুছতে আরতাম তো মনে হয় ভালো লাগবে। কারণ একটু পানি নিচে একটু বালি পড়লে কেমন জানি লাগে। তো মুই 2 রুমের মশারিগুলো নামাইলাম, নামাইয়ে মশারিগুলো যে গরম পানি দিয়েও কিন্তু একবার ভিজেই হেলাইছি। কাজগুলো সব কামই শেষ করে হেলাম, কোনো কাম আর বাদ রাখবো না। তো খাটের পাশটা এই যে ঝাড় দিয়ে দেখেন এই যে কত ময়লা বাইর হচ্ছে, অথচ 1 মাস পর পর কিন্তু ঝাড় দেওয়া হয়। তা আগে খাটের নিচগুলো ঝাড় দিয়ে হেলাইছি, পরে এই যে ময়লাগুলো উড়িয়ে টুড়িয়ে আবার এই যে ফার্নিচারের উপরে যে পড়ছে, তারপরে ফার্নিচারটা ওই যে তেনার দইয়া করে মুছে লাইলাম। কারণ মুছে সবসময় পরিষ্কার রাখলে কিন্তু সব জিনিসই ভালো লাগে, কিন্তু শরীরেতে এখন আর কুলায় না। আগে তো প্রতিদিনই করছি, নিজে সব কিছু করছি, কিন্তু এখন আর ওরকম শরীরে আর শক্তি নাই, এদিকে করতেও পারি না। তো এই তো দেখেন মোর কিন্তু ঘরটা পুরো একবার পরিষ্কার করা শেষ, এককাল চকচকা ঝকঝকা কিন্তু ইয়ে গেছে। তাই মুই এই নেই যে তোষক একটা রয়েছে যে বাড়তি, আর আগে ওই যে সানসেটে আলহে তোলা, পরে এই তোষকটাও কইছি একটা বিছনার উপরে লাইছি দিমু অনেক, কারণ ওই মাইয়াগো বিছনার উপরে তোষকটা দিয়ে দিমু। আর মোর বিছনার উপরে যে জাজিম আছে তোষক আছে, এর লেগে মোর বিছনায় দিমু না। তো মোর বিছনায় যে খাতাটা লাইছে দিলাম, খাতাটা লাইছে দিয়ে এর উপরে চাদর দিমু। কারণ খাতা লাইছে যদি আপনারা চাদর ডেল আসেন তাহলে ওই চাদরটা কিন্তু সহজে ঘোষায় না, একবারে সুন্দর ঝাড়া দিলে একবারে ইঠায়। এর লেগে নিচেটা খাতা দিয়ে দিলে আর ওই চাদরটা মানে আইলে না সহজে। তা মুই এই যে মোর বিছনায় তো চাদরটা লাইছে দিলাম, আর এই পাশে এই যে মাইয়াগো বিছনায় চাদরটা দিয়ে দিলাম। তা 2 রুমের চাদরটা দিয়ে সব কিছু দিয়ে টিয়ে একবারে যে মশারি টশারি সব কিছু মোর কিন্তু ধোয়া টোয়া শেষ, ধুয়ে একবারে গোসলটাও করে হেলাইছি। কারণ চিন্তা করলাম এই যে ময়লা টলা যা লাগছে একবারে গোসল করে হেলাই। পরে যে গোসল করে আইয়া, আর এখন তো শীত কিন্তু শুরু হয়ে গেছে। আর শীতের মধ্যে এখন তো লোশন টোশন না দিলে আর হইবেই না। গরমের দিনে লোশন দিলে হয়তো ঘামে, কিন্তু শীতের দিন লোশন না দিলে কোনো কামই নেই। মনে হয় কি হাত পা একবারে কেমন মানে খিঁচছে আয় আর কি, মনে হয় যে শীতের দিনে হাত পায়ে লোশন না দিলে মানে টানে হাত পাও। তো 2 মা বেটি দুজনেই হাত পাই যে লোশন দিয়ে লইলাম, এরপরে একটু ঠোঁটে ভেজলিনও লাগাই লইলাম। কেন এখন শীতের সময় ভেজলিন টেজলিন না দিলে একবারে মনে হয় যে মুখ কেমন চরচরা দিয়ে যায়, খালি টানে।
তা রসুন বেজলিন সব কিছু দিয়ে টিয়ে এই পাশে এই যে মশারি ধুইয়ে এক পাশে এই যে কারি হরে দিছি পুরোটা মিলি নেয়, কারণ রৌদ আছে, রৌদে হুগাই যাইবে আনে, কারণ পানিটা ঝরুক আগে। আর মোর এই সাইডে রোদ পরে বেশি, এই রোদে একবারে টাইম নেওয়া হুগাই একবার মসমস হয়ে যায় কাপড়। তারপরে আইলাম এই যে রান্না করে, কারণ রান্নাটা কিন্তু হয় নাই মোর, কারণ আমি আগে ঘর দুয়ার সব পরিষ্কার করে গোসল টোসল করে সেই পরে যাইছি। আর টাইম অনেক হয়ে গেছে, প্রায় 1টা বাজে গেছে। তাই মুই আলুটা আগেই কুচিয়ে রাখছিলাম, আজকে বেশি কিছু আর কোনো কিছুই হরতে পারবো না, আলুটা ভাজমু আর ওই যে ডাইল ভিজিয়ে রাখছিলাম ডাইলটা রানমু। তো ডাইলের আলু কিন্তু এই যে রান্না শেষ হয়ে গেছে, আলু ভাজি আর কোনো সবজি নাই, সিম টিম নাই, এলিগে দিতে পারি নাই। আর এই যে মুসুরের ডাল রানছি, তো এটা কিন্তু আজকে দুপুরের খাওয়ান। তো খাওয়ানটা নিয়ে বইয়ে পড়লাম। আর সারাদিনে যে কাম করছি শরীরটা মনে হয় কি একবারে কেমন ক্লান্ত হয়ে গেছে। কই তাড়াতাড়ি নামাজ তো পড়ছি, নামাজ পড়ে কই তাড়াতাড়ি কয়টা খামু, খাইয়ে একটু রেস্ট নিই, কারণ সারাদিন তো কাজেই গেছে। কারণ আগে যেরকম কাজ করতে পারছি এখন আর ওরকম কাজ করতে পারি না, এখন তার শরীর আর ওরকম শক্তি নাই। কয় না যে মানুষের যত দিন যায় ততই শক্তি কমে। আর এখন তো আর ভালো মন্দ আর ওরকম খাই না, এখন খাই সব ভেজালের জিনিস, যা কিছুই খাই সব ফরমালিন জিনিস খাই। তো পাশে যে বড় মাইয়াও আছে। আর আজগো তাড়াহুড়ো করে রাঁধছি, যা রাঁধছি আলু ভাজাটা অনেক মজাই হয়েছে। আর আলু ভর্তা বা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে কিন্তু এমন মজা লাগে। আর দেখবেন যে যখন পেটে বেশি খিদে থাকে তখন কিন্তু যে কোনো খাবারই মজা লাগে। তাই অনেকদিন পরে যে বাসাটা পরিষ্কার করলাম, করে সব কাজকাম গুছিয়ে টুছিয়ে যে খাইতে বইলাম। তা আপনারা যারা মোর লাগে এতক্ষণ বইয়ে বইয়ে মোর এই ভিডিওটা দেখছেন, সবাই অসংখ্য ধন্যবাদ। আবারও সবাইরে কই, সবাই কিন্তু দেখার শুরুতে একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। লাইকটা দিয়ে এরপর ফুল ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, মুই কিন্তু বেশি বড় কোনো ভিডিও দিই না। আর মোর চ্যানেলটা একবারই দেখা যায় আছে, আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে কোনো দিন এগিয়ে পারবো না। আপনাদের সবাই সাপোর্ট চাই, আপনারা সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন হেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করছেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। আর ফুল ভিডিওটা দেখবেন, দেখিয়ে সুন্দর করে একটা ভালো কমেন্ট করবেন। আপনাকে একটা সুন্দর কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় থাকে। আর আপনারা যখন একটা সুন্দর কমেন্ট করেন তখন কিন্তু খুব ভালো লাগে, খুবই আনন্দ লাগে। তাহলে আপনারা সবসময় সাপোর্ট করবেন, আপনারা পাশে থাকবেন, কারণ আপনাকে সাপোর্ট ছাড়া কোনো দিনও কিন্তু আইগানো সম্ভব না। আর মোর চ্যানেলটা তো দেখছেন আপনারা, যেরকম সাবস্ক্রাইব কম, সব কিছুই কম আছে, তা আপনারা সাপোর্ট করবেন যাতে তাড়াতাড়ি সব কিছু পরিপূর্ণ হয়ে যায়। আর এদিকে মোর ছোটো মাইয়ের দেন, ও কিন্তু ভাত হাত দিয়ে খাইতে না, মানে সামনে বই ক্যামেরার সামনে বইছে লেগে কিন্তু খাইছে। ক্যামেরা যখন বন্ধ করছে তারপর কিন্তু আরে খাওয়াই দেওয়া লাগছে, কেন ও কিন্তু হাত দিয়ে ভাত খায় না, তো এই ক্যামেরা দিকে কিন্তু খাইতে বইছে। তো যাই হোক, আর এখন হয়তো বিপদে আছি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি বিপদ থেকে উদ্ধার করে। আপনাকে সবার কাছে দোয়া চাই, কারণ বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করে, উদ্ধার করার মালিকও আল্লাহ। এই জন্য সবসময় আল্লাহর কাছেই কই আল্লাহ যেন বিপদ থেকে তাড়াতাড়ি হেফাজত করে। আর আপনারাও দোয়া করবেন সবাই মোর পরিবারের লইয়া, আল্লাহ যেন ভালো রাখে, আর আপনাকে সবাই যেন আল্লাহ ভালো রাখে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।